ওয়েলকাম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গ্লো ইফেক্ট থাম্বনেল বা গ্লো ইফেক্ট তৈরি করবেন। তো কিভাবে তৈরি করবেন আজকে আমি দেখিয়ে দিব পিক্সেলল্যাব অ্যাপস এর মাধ্যমে। খুব সহজে আপনারা পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে আপনাদের এরকম গ্লো ইফেক্ট থাম্বনেল বা গ্লো ইফেক্ট তৈরি করতে পারবেন। প্রথমত আপনারা পিক্সেলল্যাব অ্যাপসে চলে আসবেন। পিক্সেলল্যাব অ্যাপসে আসার পর আপনি এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে ইমেজ সাইজ অপশনে ক্লিক করে দিবেন। ইমেজ সাইজ অপশনে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে কাস্টমস অপশনে ক্লিক করে আপনি এখানে ইউটিউব থাম্বনেল অপশনে ক্লিক করে দিবেন। যদি আপনি ইউটিউব থাম্বনেলের জন্য তৈরি করেন, এরপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড ফটোটা কালার চেঞ্জ করবো, এর জন্য আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে কালার অপশন দেখতে পাচ্ছেন, এই কালার অপশনে ক্লিক করে দিবেন। এরপর উপরে কালার অপশনে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দিবেন সেই কালারটা সিলেক্ট করে নেবেন। আমি ব্ল্যাক কালার দেবো, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিয়েছি। এরপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি যে ফটোটা গ্লো ইফেক্ট তৈরি করবেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়নি, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনি এখানে সার্চ বারে সার্চ করে দিবেন রিমুভ বিজি। রিমুভ বিজি লিখে সার্চ করে দেওয়ার পর রিমুভ বিজি ওয়েবসাইটটা চলে আসবে। এরপর এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করে আপনি যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ফটোটি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। এখান থেকে খুব সহজে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। এরপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে এরপর এখানে ক্লিক করে আপনি এখানে ডাউনলোড অপশনে আবার ক্লিক করে ফটোটি ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ফটোটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি পিক্সেলল্যাব অ্যাপসে চলে আসবো। আশা করি আমি ফটোটি ডিলিট করে দিব। এখন নতুন ফটো অ্যাড করার জন্য ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি গ্যালারি থেকে নতুন ফটোটি অ্যাড করে নেব, যে ফটো থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। দেখতে পাচ্ছেন আমি ফটোটি অ্যাড করে নিয়েছি। এরপরে আমি এখানে প্লাস আইকনে আবার ক্লিক করে দেব। ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড শ্যাডো নিয়ে নিব বা ব্যাকগ্রাউন্ড পিএনজি নিয়ে নিব। এই পিএনজিটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এরপর আপনার পিএনজিটার উপরে ক্লিক করে এখানে টু ব্যাকে ক্লিক করে দিবেন। ক্লিক করে পিএনজিটা ব্যাকে নিয়ে যাবেন। এরপরে এখানে উপরে এখানে ক্লিক করে এরপর আপনি ক্লিক করে আপনি ফটোটাকে লক করে দিবেন। এরপরে বের হয়ে চলে আসবেন। আসার পর আপনি আপনার পিএনজিটা বা ব্যাকগ্রাউন্ড শ্যাডোটা খুব সুন্দর মতো চয়েস মতো বসিয়ে দিবেন। আপনার যতটুকু প্রয়োজন হয় ছোট বড় করে নেবেন। এরপর এখানে কালার অপশানে ক্লিক করে এটা কালারটা চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এই কালারটা দেবো, ওই জন্য আমি এই কালারটার উপরে ক্লিক করে দিয়েছি। আপনি যে কালার দেবেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি এখানে ক্লিক করে আপনার যে ব্যাকগ্রাউন্ড পিএনজি বা ব্যাকগ্রাউন্ড শ্যাডোটাকে আপনি লক করে দিবেন। এরপর ফটোটাকে আনলক করে দিবেন। এখন আমরা ফটোটার সাথে ইফেক্ট অ্যাড করব, এই জন্য ফটোটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে শ্যাডো অপশনে ক্লিক করে আপনি ফটোটার সাথে শ্যাডো অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে শ্যাডো অ্যাড হয়ে গেছে। যেই কালারের ব্যাকগ্রাউন্ড পিএনজি আমরা সেই কালার শ্যাডোটা অ্যাড করে নিব, এই জন্য এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনি বেলার রেডিয়াস এখানে 10 রেখে দিবেন। চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনার ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর এখানে টিক অপশনে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন। এরপরে আবার এখানে চলে আসবেন, ফটোটার উপরে ক্লিক করে এখানে ইনার সাইডও এখানে ক্লিক করে এটা এনেবল করে দিবেন। এরপরে আবার আগের মতো আপনি একই সেম কালারটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে 10 ব্লার রেডিয়াস 10 রেখে দিবেন বা একটু বাড়াতে পারবেন আপনার পছন্দের মতো করে। এরপরে টিক অপশনে ক্লিক করে এটা অ্যাড করে দিবেন। তো আমি আবার ফটোর উপরে ক্লিক করে দিতে হবে। ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে স্টক অপশনে ক্লিক করে এটা এনেবল করে দিবেন। এরপরে আপনি এখান থেকে সেম কালারটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে 2 বা 3 অপশনে ক্লিক করে দিবেন বা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার পছন্দের মতো করে। এরপর আমি ব্যাকে বের হয়ে চলে আসবো। আসার পর এখানে আবার ক্লিক করে দিবেন। ফটোটার উপরে টাচ করার পর এখানে ক্লিক করে দিবেন। এরপরে কালার ফিল্টার্স অপশনে ক্লিক করে আপনাকে যা করতে হবে, আপনাকে এখানে যে ব্রাইটনেস অপশন দেখতে পাচ্ছেন, ব্রাইটনেস অপশনটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে আপনার ফটোটি খুবই স্মার্ট দেখা যাবে, কোয়ালিটি ফুল। আমি ব্রাইটনেসটা 10 রেখে দিয়েছি। তো আপনি এরপরে ফটোটা সেভ করে নেবেন। সেভ করার জন্য এখানে ক্লিক করে দিবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আপনাকে এখানে আসবে। এরপরে কাস্টম অপশনে ক্লিক করে আলটাতে সিলেক্ট করে দিবেন। এরপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমি চলে আসবো গ্যালারিতে সেভ হয়েছে কিনা। গ্যালারিতে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আপনার গ্লো ইফেক্ট। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে গ্লো ইফেক্ট তৈরি করবেন বা গ্লো ইফেক্ট থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর মধ্যে একটা লাইক করে দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।